বিশ্বজুড়ে আবারও আলোচনায় করোনা ভাইরাস। নতুন একটি ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন আগে থেকে সচেতন না হলে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বিশ্বের বিভিন্ন দেশের মতোই আবারও করোনার প্রকোপ বাড়ছে বাংলাদেশে। নতুন ভ্যারিয়েন্টের প্রভাবও পড়তে পারে দেশে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর 11টি নির্দেশনা দিলেও এখনও জানেন না অনেকে, আর উদাসীনতা রয়েছে মানুষের মাঝে। আমরা শুনেছি যে করোনা শুরু হয়েছে, কিন্তু আমরা ডিটেলস জানি না। অবশ্যই এটা আমাদের সতর্ক থাকতে হবে। খানা হয় জন্য পড়ানো নেই, করণীয় সতর্কভাবে চলাফেরি করতে হবে, ফাতলাভাবে থাকতে হবে। এখন যেভাবে গ্যাদারিং আছে এভাবে যাতে গ্যাদারিং না থাকে। বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মানাটা অনেকেই ভুলে গেছে, যার জন্য কিন্তু এখন সতর্কবার্তা দেওয়া হচ্ছে সব জায়গায়। আর সাথে যেহেতু এখন সংখ্যাটা বাড়ছে, সংক্রমণের মাত্রাটা, অবশ্যই তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ যদি পজিটিভ ধরা পড়ে তাকে আইসোলেশনে রাখা, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি বেশি ছড়ায় তাহলে কিন্তু যারা ঝুঁকিপূর্ণ মানুষ তারা আক্রান্ত হবেন, এবং ঝুঁকিপূর্ণ মানুষের আক্রান্ত হওয়ার হার যদি সমানও থাকে, এজন্য আমরা বলি সংক্রমণটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সবাই স্বাস্থ্যবিধি মানতে হবে। আতঙ্কিত না হয়ে আগে থেকেই সচেতন বা সতর্ক হবার পরামর্শ দিচ্ছেন তারা। না হয় ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশে বেশ ভালোভাবে প্রকোপ দেখা দিয়েছে, আমাদের দেশেও এটা ঢুকে পড়েছে। ভারতে ঢোকা মানেই মনে করবেন আপনার দেশে কিন্তু ঢুকে গেছে। আপনি মাস্কটা পরে যদি ঘোরাফেরা করেন তাহলেই কিন্তু আপনি 75 থেকে 80%, অনেক সময় বলা হয় 90%ই আপনি সেভ হয়ে যাবে। প্রতি বছর জুন জুলাইতে কোভিডের প্রকোপ বাড়ে। সংক্রমণ বাড়লে মৃত্যু ঝুঁকি বাড়বে। তাই সতর্কতাই একমাত্র সমাধান বলেও জানান গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।